বাংলা লেখার দুই বা ততোধিক লাইনে একসাথে দ্বিতীয় ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করার পদ্ধতি দেখাবো। দেখুন এইখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখুন এখানে টেক্সটের সাথে সেকেন্ড ব্র্যাকেট যুক্ত করা হয়েছে বামে এবং ডানে দুই পাশেই। এখানে দুইটি লাইন আছে। আপনি এরকম লেখা কিভাবে লিখবেন? এই লেখা সাধারণত আমরা গ্রামার বা ব্যাকরণ বাংলা সেকেন্ড পেপার যখন কোনো প্রশ্ন করি বা কোনো সমর্থিত শব্দর বিষয়গুলো লিখি তখন এ ধরনের ব্র্যাকেট ইউজ করার প্রয়োজন হয়। এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও এই ব্র্যাকেট ব্যবহার করা হতে পারে। প্রথমেই আপনাদেরকে এরকম দুই লাইনের লেখা লিখে নিতে হবে। আপনি এক্ষেত্রে সাধারণভাবেও লিখতে পারেন অথবা আপনি টেবিল ইউজ করে সেভাবেও লিখতে পারেন। আমি এখানে টেবিল ইউজ করেছি। আমি এখানে নতুন টেক্সট না লিখে ব্র্যাকেট মুছে দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি একটু জুম করে নেব, তাহলে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। প্রথমেই টেক্সট লেখা হয়ে গেল ধরুন আপনার, দেন আপনি ইনসার্টে যাবেন, দেন এখানে আপনার শেপ ড্র করতে হবে, কারণ আপনি ওইভাবে দেওয়ার মতো টেক্সট বা কোনো ক্যারেক্টার খুঁজে পাবেন না। তাই শেপ টুলস থেকে আপনি দেখবেন সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দুটোই আছে। যেটা আপনার প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে এখানে লিখতে পারেন। এই যে দেখুন এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সবই আছে। তো এজন্য আমরা যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলাম বাম পাশেরটা, দেন জাস্ট ক্লিক করে এভাবে ড্র্যাগ করব। আমি আর একটু জুম করে দিচ্ছি। দেখুন যদি আপনাদের সেকেন্ড ব্র্যাকেটটা এই ধরনের হয় তাহলে আপনারা এই হলুদ বাটনগুলো ক্লিক করে এটাকে ঠিক করতে পারবেন। এখানে দুইটা হলুদ চিহ্ন দেখতে পাচ্ছেন, এগুলা ইউজ করে আপনি ব্র্যাকেটের ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে এইটা দিয়ে আপনি যখন উপর নিচে করবেন তখন এই মাঝখানের অংশটা উপর নিচ করা যাবে। যখন এই পাশে হলুদটা ক্লিক করবেন তাহলে এটার উপরে যে যে এইখানে আর এখানে যে শেপ আছে সেটা চেঞ্জ হবে। দেখুন এটা ক্লিক করে আমি যখন যে নিচের দিকে ড্র্যাগ করলাম তখন এই উপরের কোণাটা গোল হয়ে গেছে। তো যদি উপরের দিকে দেই তাহলে এটা এরকম হবে। তো এইভাবে আপনারা এটার যে শেপ আছে চাইলে আপনাদের পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। এটা যদি চওড়াটা কমাতে হয় তাহলে আপনি এইখানে ক্লিক করে বর্ডারে ক্লিক করে আপনি এভাবে বামে মুভ করবেন। কমে গেছে। এবার আপনার লেখার সাইজ অনুযায়ী আপনি এটা ছোট বড় করে নিতে পারেন। এরপরে ডান পাশে অ্যাপ্লাই করার জন্য জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেটটাকে কপি করে পেস্ট করে নেবেন। দেন উপরে যে সার্কেল দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে জাস্ট রোটেট করে আপনার যেখানে এটা প্রয়োজন সেখানে উপযুক্ত স্থানে মাউসের সাহায্যে বসিয়ে নিতে পারেন। তাহলে আপনার দুই পাশেই সেকেন্ড ব্রেকে চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যে কোনো সময় কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।